হাই করে দে স্বামী, হাই করে দে। ভয়েস দে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায় আমিও খুব খুব ভালো আছি। তো শ্রেয়া লাইফ স্টাইল থেকে একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগ ভিডিওতে আমি সারাদিন কী কী করছি, কী কী করছি না, কখন করছি, কখন করছি না, কখন খাবো, কখন খাবো না, কখন ভিডিওটা স্টার্ট করেছি, আর তারপর আজকে কি বার, এত দেরি হলো কেন আমার ভিডিওটা স্টার্ট করতে, এরকম অনেক 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 প্রশ্ন আপনাদের মনে জেগে আছে। প্রতিদিনই জেগে থেকে আজকেও জেগে রয়েছে। তো আস্তে আস্তে বলবো, সব বলবো আস্তে আস্তে, ধীরে সুস্থে আস্তে আস্তে সব বলবো। আমি সারাদিনে আজকে ব্লগ ভিডিও দেবো, প্রতিদিন দিয়ে আজকে ফুল দেবো, কোনোদিন দেওয়া হয় না, আজকে দেবো। তো শুরু করি, 1 2 3 4 স্টার্ট। 1 নম্বর থেকে, 1 নম্বর হইলেও শুরু করছি। তো এবার আমি বলে দিই ভিডিওটা কখন স্টার্ট করেছি। তো মাহির এসেছে আমাদের বাড়ি, আমার আগে ছেলে আর আমার রহিমা বাবুর মেয়ে মাহির আর মাহিরা, মাহিরা আর আরিশা। যে আসুক না কেন আরিশা আমাদের বাড়ি থাকবে, যদি ওদের বাড়িতে কেউ যায় তাহলে আমাদের বাড়িতেই থাকবে সারাক্ষণ। আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদেরই বাড়ি। আমার গল্প বলার মানুষ নেই, কিছু নেই, তো তাই আপনাদের সামনে আমি প্রতিদিন গল্প নিয়ে চলে রয়েছি। তো এবার আমি বলে দিই ভিডিওটা কখন স্টার্ট করেছি। ও মাই গড, আমি ভিডিওটি স্টার্ট করেছি 8:35। কারেক্ট 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 8:35 স্টার্ট করেছি। আমার তো দেরি হলো কেন? সকাল তো হয় 4:30-র দিকে, 4:30-4:00-র দিকে সকাল হয়ে যায়। ভোরবেলা সকাল ধরলাম, মানে সূর্য উঠে, সূর্যের আলো, মুরগি কক 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 করায় আমাদের মুরগি নেই, মিলে মধ্যে হয়েছে। তো আমাদের বাড়িতে আওয়াজ চলে আসে, যতই জোরে জোরে ফ্যান ঘুরুক না কেন। আমাদের ঘর বাড়ি অতটা ভালো নয়, আপনারা বেশি খারাপ ভাববেন না। তো এবার আপনারা আমার চোখ মুখের অবস্থা দেখে যে আমি এখনই ঘুম থেকে উঠলাম, কিন্তু না, আমি এখন ঘুম থেকে উঠিনি। আমি 6টা বাজতে 10 মিনিট বাকি আছে তখন ঘুম থেকে উঠেছি। আজ গাড়ি করতে যাইনি, আজ হলো শুক্রবার, জুম্মার দিন। তো দেখুন আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, স্কুল যেতে হবে আজকে, নামাজ আজকে পড়া হবে না। আর সামনে পরীক্ষা চলে এসেছে, সেগুলো মানে যাই কী হবে দেখবো। তো এবার আমি কিন্তু মুখ ধুয়ে ব্রাশ করিনি, পড়তে বসেছি 6:10, 7টার দিকে। 6টা বাজে তখন আবার ঘুমিয়ে গেছে। এখানে ঘুমিয়েছি, ভাই তো পড়তে বসেছে, ভাই সামনে পরীক্ষা মাধ্যমিক, ভাই পড়তে বসেছে। আর আমি আজকে এখানে শুয়ে পড়েছি সকালবেলায়, ওইখানে মানে ওই ঘরে শুয়ে, ওই পাশ সাইড ঘরটায়, আর ভাই সাইড ঘরটায় পড়ছিল, আর আমি এই ঘরে লাগতে ঘুমিয়ে পড়েছি। শুয়ে 7টার দিকে উঠেছি, 7টার দিকে উঠে পড়তে বসেছি, পরে 8:30টার দিকে উঠেছি। দিয়ে মা বললো ভিডিও করতে, ভিডিও করলাম, ভিডিও করার পর পড়তে শুরু করে দিয়েছি। এবার কতটুকু যাবে, কতটুকুতে শেষ করব কিছুই জানি না আমি। তো আমি সারাদিন সব কিছু দেখাবো। তো টেবিলটার অবস্থা দেখুন, তা আজকে ভালো আমি করলাম, করিনি, ব্যাগে বই ঢুকিয়েছি, স্কুলে নিয়ে যাবো, দিন পড়বো, পড়াশোনা করবো, একটু ভালো হয়ে গেছি আমি, পড়াশোনা করবো। ভালোই ঘরে পড়ছে, বিছানাটা এখনো তোলাই হয়নি। তো চলুন আপনাদেরকে দেখিয়েও দিই, বিছানাটা তুলেও নি। আর আজকে হলো শুক্রবার, করে তো বললামই সকাল থেকে যা যা করবো সব কিছুই আপনারা দেখতে পাবেন এবং আমি শেয়ারও করব। বিছানাটা তুলে নিই।
অন্ধকার হচ্ছে। এটা হলো আমার ফাইনাল লুক, এটা হলো অন্ধকারের লুক। ছেলেগুলো তুলে নেব, ল্যাপগুলো ঝেড়ে ঝুড়ে এটা আবার নতুন বার করেছি। আমি এবার পারবো বাড়ি তো হয়ে গেছে আর আমার ফুল কমপ্লিট। আর আমি দেখাই বাটের ডিজাইন করেছি স্কুলের জন্যে। এবার সেট করে দিতে হবে। দেখো কামড়ে লেগে গেছে। আরে বাস, এখন বাটিটা তো দেখিয়েছি, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমি বেশি ডার্কের উপর দিয়েও করিনি, বেশি হালকার উপর দিয়েও করিনি, মানে বাচ্চা টাইপের আর কি। আমার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা হয়তো বলবেন যে মানে ঘেন্না লাগছে, তুমি আঁকা একে করনি, এটা অন্যকে দিয়ে করিয়েছো, তুমি এরকম ডিজাইন করতে পারবে না। অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন, তো আমি তো বলছি এটা আমি নিজে করেছি, খুব কষ্ট করে করেছি, তাই এটা নিয়ে আমি যেরকম পেয়েছিলাম সেরকম করেছি, তাই এটা নিয়ে আপনারা কেউ বাজে কথা বলবেন না। তাই যাকে আমি যেটুকু পেরেছি আমি সেইটুকু করেছি। আর এটা করতে আমার 4 ঘন্টা লেগেছে। আমি কোনো আর্টিস্টও না, আমি কোনো ছবিও আঁকা প্র্যাকটিস করি না, আমি কোনো ড্রয়িং মানে টিউশনে পড়িও না, তাই আমি বেশি আঁকতে জানি না। ওই ছবি আঁকতে জানি এইটুকুই। তো দেখুন আমি বাটিটা আঁকিয়েছি, তাও যেটুকু পেরেছে সেটুকু আঁকিয়েছি। তাই প্লিজ প্লিজ আপনারা এই বাটিটার বিষয়ে আর আমার আঁকার বিষয়ে কোনো খারাপ বিষয় বা মন্তব্য নেবেন না। আর এই যে গ্লাসটা আমার ভালো হয়েছে, আমার লেগেছে মোটামুটি। আমি তো বললামই আমি ভালো আর্টিস্ট না, ও ভালো ছবিও আঁকতে পারি না, ড্রয়িংও করতে পারি না। তো দেখুন আমি গ্লাসটা হালকার উপর দিয়েই করেছি। ভিতরে কিন্তু কোনো ডিজাইন দিইনি, ভিতরে পুরো সিম্পল দিয়েছি, শুধু একটা লাভ রয়েছে এইখানে। আর ভিতরে আমি পুরো ডার্কের উপর দিয়ে ডার্ক করিনি, মাঝারি টাইপের করেছি, মানে বাটি আর গ্লাসটাই মাঝারি টাইপেরই করেছি। দেখুন ডার্কের উপর আর মাঝারি টাইপের। আর বাইরেটা দেখাচ্ছি, এই যে দেখুন নিচে আমার এস অক্ষর দিয়ে লাভ দিয়ে দিয়েছি, এস। আর এখানে আমি দেখুন এরকম করে মানে ফুলের মতো ডিজাইন করেছি, আর এখানে হালকা হালকা ফুল করেছি, এই যে ফুল করেছি। আর এখানে আমি রেড এবং হোয়াইট কালার মিশিয়ে নিয়েছি, আর তারপর এই ন্যাচারাল কালারটা বেরিয়েছিল, এই ন্যাচারাল কালারটাও দিয়ে দিয়েছি তার সঙ্গে। আর এখানে একটু টানা টানা করে দিয়েছি, যেরকম পেয়েছি সেরকম করেছি। তাই বলছি যে প্লিজ প্লিজ আপনারা এই বাটি আর গ্লাসটার সম্বন্ধে কোনো বাজে কথা বলবেন না। বাটি আর গ্লাসটা বলছিল শুধু আমার আঁকা ও আর্টিস্ট, আমি শিখি না বলে, আমি শিখতামও তাহলে আমি খুব সুন্দরভাবে করতাম, আর আপনারা কারোর মাঝে মানে কমেন্টও করতেন না। তাই আমি বলছি যে বাটি আর গ্লাসটা আমি খুব কষ্ট করে করেছি, বেশি খারাপ বিষয়ে ভাবি।
আর আপনারা অনেকে বলেছেন যে আপু তোমার বাটি আর গ্লাসটা বানাতে কত টাকা খরচ হয়েছে। বাটি আর গ্লাসটা বানাতে আমি বলে দিচ্ছি। ওই আপুটার নাম ছিল হয়তো কি ভুলে গেলাম, সোনিয়া ছিল, সোনিয়া বলেছিল যে আমার নাম শ্রেয়া, বলেছিল শ্রেয়া আপু। সোনিয়া মানে ওর আইডি থেকে আমাকে বলেছিল শ্রেয়া আপু যে তুমি এই বাটি আর গ্লাসটা বানিয়েছো, যে বাটি আর গ্লাসটা বানিয়েছো যাতে তোমার কত টাকা খরচ হয়েছে। সামনে তো রাখি বন্ধন, বলেছে আমাকে তো তুমি বাটি আর গ্লাসটা কত টাকা দিয়ে বানিয়েছো, মানে কত টাকা খরচ হয়েছে তোমার। আমি তো ডিজাইন আর্টিস্ট, আমি মোটামুটি ডিজাইন করতে পারি, আমি বলে দিচ্ছি। ও তারপর আবার করেছে যে কয়েকটা আগে করেছে, বললো যে সামনে তো রাখি বন্ধন, আমি এই বাটি দুটো আমার ভাইয়ের জন্য, আমার ভাই মানে বাটিতে তরকারি রাখতে খুব ভালোবাসে, মানে খাবার আর কি। তো আমি বলছি যে এই দুটো করতে আমার 150 টাকা খরচ হয়েছে, মাত্র 150 টাকা। এই বাটিটা 40 টাকা, 20 টাকা, এটাতে 20 টাকা, টোটাল হলো 40 টাকা। আর আমার বাড়িতে রং ছিল না, আমি কোনো আর্টিস্ট না, যদি আমার বাড়িতে রং থাকে তাহলে আমি করে দিতে পারি। তো বললাম আপনারা কেউ খারাপ, আমি কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে দেখা করছি। হ্যালো বন্ধুরা, এখানে রয়েছে ডিম ভাজি গরম গরম, আর এখানে রয়েছে রুটি। আমি রুটি নিয়ে নিয়েছি দুটো, আর ওখানে রয়েছে দই। তো এই যে দেখুন, এইগুলো হলো আমাদের সকালকার খাবার। তো সকালকার খাবার খাওয়ার পর আবার দেখা হবে। বন্ধুরা, আমাদের খাবার খাওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে, মা এখন পেটটা ঝাড় দিচ্ছে। তো এবার আমি পড়তে বসার আগে একটা কথা বলছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু 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 তোমার চোখ ভিজেছি, ও যাকে পরে বলবো। তো এবার হচ্ছে কি যে আমি পড়তে বসবো, সামনে তো পরীক্ষা, আর 2 দিন পর পরীক্ষা, বিজ্ঞান পড়বো আজকে। তো পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বন্ধুরা, এখন বাজে মোটামুটি কারেক্ট একটা বেজে গেছে। আজকে জুম্মার দিন, 12টায় নামাজ। তো ভাই আবুজির সময় নামাজ পড়তে চলে গেছে, আর আমি এখানে নামাজ পড়বো ঠিক নেই, স্কুলে যাইনি আজকে, বললাম স্কুলে যাবো, আজকে বৃষ্টি হচ্ছিল, এখনই বৃষ্টি হলো। আর আমি পানি আনতে গেছিলাম কলের ওখান থেকে পানি এনে পানি পাইনি, বৃষ্টি হচ্ছিল বলে। তো আমি পড়তে বসেছিলাম, পড়ে 11:30 থেকে 12টা থেকে উঠে চলে গেছি একটু, দিয়ে এখন 1টা থেকে 1 ঘন্টা পর বাড়ি এসেছিলাম। কিন্তু এখন জানি না যে আমি বাড়ি এসেছি। আর আমি আজকে ঘরটা সাজাবো, সুন্দরভাবে। তো সাজানোটা আপনাদের আমি নিশ্চয়ই শেয়ার করবো, দেখে ছেড়ে যাবো না। তো টেবিলটার অবস্থা দেখুন, টেবিলটা সাজাবো, এগুলো সাজাবো, বিস্কিটটা অলরেডি হয়ে গেছে। তো চলুন, সাজানোর পর আবার দেখা হবে ফাইনালি। যে দেখুন, এইখানে আমার ফুল মানে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর জানালাটার পর্দাটা লাগাতে হবে, বিছানাটা তোলা হয়নি, ঝাড়গুলো দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো বিছানাটা তুলে ঝাড় দেওয়ার পর আবার আপনাদের সামনে মানে দেখা হচ্ছে। দুপুরকার খাবার নিয়ে আমি বসে গেছি। আপনারা ভাববেন যে আমি এতগুলো ভাত খাই, কিন্তু না, দেখে মনে হচ্ছে এতগুলো, কিন্তু আমি এই কটা নিয়ে এসেছি, কারেক্ট এই কটা যা আমি হাতে নিয়ে, এটা কিন্তু গরম, তাও আমি মেপে খাই। তো এবার আমি কিন্তু ছড়িয়ে ছিটে নিয়ে নিয়েছি ভাত, কারণ এখন গরম রয়েছে। এখনই মা মানে ফ্যানটা গাড়ল, আর আমি নিয়ে চলে এসেছি হঠাৎ। আর দুপুর অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খেতে পেয়ে গেছে, আর 2টি বেজে গেছে, 2:30 অলরেডি, কারেক্ট 2:30 আমি খেতে বসেছি। আমার গোসল শেষ করে চলে এসেছি। দেখুন ঘরটা আমি কি সুন্দর পাবো, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমরা বেশি গরিব মানে বড়লোক না, তাই আমাদের ভাঙাচোরা তো বলবো না, মানে যেমন ঘর সেরকম সাজানো গোছানো, রং করানি, ইট দিয়ে গাঁথা,
তো দেখুন আমি গুছিয়েছি, আমি যেরকম পেরেছি আমি সেই রকমই গুছিয়েছি। ওই ঘরটা গোছাবো কালকেও দেখাবো। তো এখনও এই ঘরটা ফুল কমপ্লিট ঝাড় দেওয়া, আমি পিঁড়িগুলো ঝাড় দিইনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আবার চুল শুকোতে হবে, তার জন্য আমি মা ঝাড় দিয়ে মুছে নেবে, আমি ওগুলো করেছি আমার কালকে। তো খাওয়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সামনে। এই খাওয়ার পর যেন বলছে কি কি রান্না সেটা তো বলাই যায়নি। তো এখানে রয়েছে পটল ভাজি, আমার একটু মানে কিছুটা প্রিয়। আর আমার স্পেশাল হলো মাংস, মানে চিকেন। এটা হলো পোলট্রি চিকেন আমি নিয়ে এসেছি। এটা হলো আয়োজনক মাংস, আয়োজন মানে আমি ঝোল নিইনি, আয়োজনতে মানে মাঝামাঝি হয়েছে, মানে যখন পানি ঢালবে তার আগে আমি নিয়ে চলে এসেছি। সেটা বলে আয়োজনক মাংস, মানে চিকেন, আয়োজনক চিকেন। তো নিয়ে চলে এসেছি। তো আর এখানে রয়েছে ঠান্ডা পানি দিয়ে গরম পানি মেশানো, গরম তো বলবো না, মানে ফিল্টারে পানি দিয়ে মেশানো। তো এই দেখুন এইগুলো হলো আমাদের দুপুরকার খাবার। তো দুপুরকার খাবার। হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি এখন বাজে 8টা, মানে কারেক্ট 8টা বাজে এখন। তো এবার 8টা বাজে, 7টা বাজে এখন, কারেক্ট 4টা বলে আমি শুধু 7টা বাজতে 3 মিনিট বাকি রয়েছে। তো আমি তখন দিয়ে কী করেছি সেটা বলি, মানে 3 ঘন্টা 4 ঘন্টা কী করেছি বলা হয়নি। খাবার খাওয়ার সময় তো দেখিয়েছি। খাবার খাওয়ার পর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুমানোর পর 5টার দিকে উঠেছি। নার্গিস বুবুর মা ওখানে বসেছিল, মা নার্গিস বুবুর মা পাকা চুল তুলে দিচ্ছিল। আর আব্বু যে পেয়ারা কাটে এনেছিল বাজার থেকে 30 টাকার। তো সেখানে অনেকে মজা করেই খেয়েছি পেয়ারা কাটাগুলো, খুব মানে ঝাল হয়নি বেশি। ছোটো মানুষেরাও খেয়েছে, যেমন আরিশা, মাহিরা, সিমি, অনেকেই খেয়েছে। তো এবার ওখানে খাওয়ার পর অনেকটা মানে 5:30 বেজে গেছিলো, আমি ভিডিও শ্যুট করার টাইম হয়ে গেছিলো, টাইম পেরিয়ে যাচ্ছিলো, তার জন্য ভিডিও শ্যুট করতে গেছিলাম। ভিডিও শ্যুট করে বাড়ি এসে একদম আমি কিছু মানে খেলতে চলে গেছিলাম। গেছি 20 মিনিট থেকেছি, 9:10 হয়ে গেছে। 20 মিনিটও না বোধ হয়, ওই 10 মিনিটই, ছোটো করে আজান দেয় 10 মিনিট থেকেছি, দিয়ে চলে এসেছি। যাওয়া আসে 5 মিনিট। আমি বাড়ি এসেছি, বাড়ি এসে বসেছিলাম কিছুক্ষণ মোবাইলে, মানে যে সব ভিডিওগুলো করেছি সেগুলো দেখছিলাম বসে বসে আর কি। তো দেখতে দেখতে 7টা বাজার কাছাকাছি চলে এসেছে। তো পড়তেও তো বসতে হবে, সামনে পরীক্ষা কাল 2 দিন পর, মানে 2 দিন পর 3 দিন বোধ হয়, 2 দিন, হ্যাঁ 2 দিন, কারেক্ট 2 দিন পরে পরীক্ষা। আজকে শুক্রবার, জুম্মার দিন, কালকে শনিবার, রবিবার, সোমবার থেকে পরীক্ষা স্টার্ট। আমি রুটিনটা দেখাবো বলে দেখানো হচ্ছে, নিশ্চয়ই দেখাবো। তো দেখুন আমি ঘরটা ফাইনাল করেছি, কেমন লাগছে। এটা হলো আমার, দেখুন আমরা থাকি না, আমার ওই ঘরে থাকি, এই ঘরে ভাই আর আব্বুজি থাকে। তো এবার হচ্ছে যে আমি পড়তে বসবো। তো পড়ার পর আবার আপনাদের সামনে দেখা হবে কি। এখন আমরা রাত্রিকার খাবার নিয়ে বসে গেছি, আমার পড়া হয়ে গেছে, পরে উঠে পড়েছি। এখন বাজে মোটামুটি 9:26, কারেক্ট 9:26 অলরেডি বেজে গেছে। তো এবার আমার পড়া হয়ে গেছে, উঠে পড়েছি, কিছুক্ষণ হলে উঠেছি। 9:20-তে উঠেছি হয়তো, হ্যাঁ 20, কারেক্ট 20-তে উঠেছি। আর অনেকটা মানে রাত্রি হয়ে গেছে, রাত্রি ঘুরিয়ে আরও ভোর রাত্রি হতে চলে এসেছে। তো এবার জন্য রাত্রিকার খাবার কী আছে দেখিয়ে দিই। রাত্রিকার খাবারে রয়েছে যে দেখুন আমি ভাত নিয়েছি, আর রয়েছে চিকেন। তো এই যে দেখুন এইগুলো হলো মানে মাটন। তো এই যে এইগুলোই হলো মাটন রয়েছে। আমি একটা আলু নিয়েছি আর 2 পিস নিয়েছি, আর ওখানে হচ্ছে পটল ভাজি, ওখানে ভাত। তো এইগুলো হলো আমাদের রাত্রিকার খাবার। তো হ্যালো বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, মোটামুটি 10টা বাজতে আর 4 মিনিট বাকি আছে, মানে 9:56 বাজে।
তো এখন আমি ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে, খাবার খাওয়া হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে নিয়েছে, পাড়া হয়ে গেছে। তো মানে পিঠটা ঝাড় দিয়ে লাইট মাইট অফ করে এবার শুয়ে পড়বো। তো ভাবছি আজকে ভিডিওটা এখানে বন্ধ করব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। তো আজকের মতো সবাইকে টাটা, খোদা হাফেজ। আমরা দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আমি কে নিয়ে আসছি। তো আজকের মতো সবাইকে টাটা, খোদা হাফেজ, গুড নাইট।